আমার মা এবং একটা গুহার গল্প। ইদানিং আমার মা বারবার বলে একটা গুহার কথা। দরজাহীন এই গুহাটার ভেতরটা দেখা যায় না। আমার মা চুপচাপ দাঁড়িয়ে থাকে গুহাটার সামনে। মায়ের খুব ইচ্ছা গুহাটার ভেতরে যাওয়ার, কিন্তু কিছুতেই প্রবেশ করা যায় না দরজাহীন এই গুহাটার ভেতরে। যদি যেত, হয়তো মায়ের মনে পড়ে যেত 17 বছরের একটা সহজ সরল মেয়ের কথা, শহর ছেড়ে কোপাই নদী পেরিয়ে, যার বিয়ে হয়েছিল ছোট্ট এক গ্রামের শিক্ষকের সঙ্গে। মায়ের মনে পড়ে যেত সুদর্শন সুপুরুষ সেই যুবকের কথা, গ্রামের লোকেরা যাকে ভাবত আধপাগলা বলে। আসলে মানুষটা ছিল প্রকৃত শিল্পী। তাই কলকাতায় ডাক্তারি পড়তে গিয়ে অ্যানাটমি ক্লাসের ডেড বডিদের কাটাছেঁড়া না করে সোজা ফিরে এসেছিল গ্রামের বাড়িতে। সবাইকে বোঝাতে চেয়েছিল যে মানুষগুলো মরে গেলেও তাদের ভিতরের স্বপ্নগুলো এখনো খুবই তাজা, খুবই জীবন্ত। গুহার মধ্যে অন্ধকার, মায়ের মাথার মধ্যেও অন্ধকার। না হলে মায়ের মনে পড়ে যেত চৈত্র মাসের মতো সেই শুষ্ক দগ্ধ দারিদ্র ভরা দিনগুলোর কথা। স্বামীটা ছিল শিল্পী এবং কবি, আর খুবই সৎ। গর্ব করে বলতো, দরিদ্রতা আছে, দীনতা তো নেই। তাই মায়ের পরনে ছিল ফাটা ফুটো শাড়ি, আর 3 ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে হাঁড়ি কড়াইয়ে লেগে থাকা চিনচিনে খিদে। থমকে থাকে আমার মা গুহার সামনে। মায়ের আর মনে পড়ে না লাভপুরের ফুল্লরা মন্দিরে পুজো দেওয়ার কথা, আমোদপুরের 2 কামরা ভাড়া করা বাড়ির উঠোনের আম গাছটার কথা, অথবা সমস্ত গয়না বিক্রি করে অনেক কষ্টে বোলপুরে নিজের বাড়িতে স্বস্তির নিঃশ্বাস ফেলার গল্প। অন্ধকার গুহাটার মধ্যে একটার পর একটা ঘটনা জোড়া থাকে সিনেমার রিলের মতো, কিন্তু প্রজেক্টরের বাল্বগুলোয় আর আলো জ্বলে না। তাই চোখের সামনে, মনের সামনে পথ আটকে থাকে দরজাহীন গুহার অন্ধকার।